আল্লাহর পয়গম্বরের মুহাব্বত জিয়ান আসিয়ান এমন একখান জিনিস। হযরত ওমরের মতো ব্যক্তি আল্লাহর পয়গম্বরের সামনে আইরা হত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আই অনরে মুহাব্বত করি আর সন্তান সন্ততির তুনবারা বেশি, বিবি বাচ্চার তুনবারা বেশি, ব্যবসা বাণিজ্য ধন সম্পদ যত আছে ব্যাগিনতুন বেশি মুহাব্বত অনরে করি, কিন্তু আর জানতুন বেশি মুহাব্বত নগরি। আল্লাহর পয়গম্বর হযরত ওমর এখনো পর্যন্ত তুই পরিপূর্ণ ঈমানদার ভালো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তা করি আবার ঘোষণা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইমাত্র আমি ঘোষণা দিলাম আমি ওমরের অন্তরের মধ্যে আর জানতুন বড় বেশি নবীর মুহাব্বত করে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান আল-আন ইয়া ওমর, ও ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হইয়ে তাহলে বুঝো যাতে দুনিয়ার যত ঈমানদার আছে বেগুন নবীর মুহাব্বত করে। যেটুকুন ঈমানদার আছে বেগুন নবীরে মুহাব্বত করে, আর যেটুকুনে নবীরে মুহাব্বত করে বেগুনতুন নবীর সুন্নত মানা করে। মুহাব্বত জিনিস ইয়ান প্রমাণ হইবে মেহনত দি দুনো শব্দ একই। ওগো মিম হা বা তা মুহাব্বত, আর গো মিম হা নুন তা। তো নুনের ফুটাইবে যদি নিজে দিলে মুহাব্বত, বার গো ওরে দিলে মেহনত। অনতুন নবীর মুহাব্বত আছে না নাই কিয়া হইল হইবে ন মেঘফাড়া বিলে লইবে ন, তো হতে মুহাব্বত আছে না নাই ইয়ান প্রমাণ হইবে মেহনত আলা সুন্নত পা গেলে মুহাব্বত আছে, মেহনত আলা সুন্নত পা না গেলে মুহাব্বত নেই। সহ্যের বিষয় নয় না বেগিন ঠিক তেন বুঝুন এটা সহ্যের হওয়ার বিষয় নেই, এই ভুল বুঝা বুঝি বোধে। আচ্ছা নবী আসছে দে ইয়ানের মধ্যে মনে গিয়ে নাকুশ আছে না? হ্যাঁ আয় তো এক হয়ে যাবে নবী আইয়ানির মধ্যে নাকুশের মধ্যে মানুষের হাতার ন কুত্তার হাতার করতে না বড় কেন নাকুশ হইব? সাধারণ মানুষের ভুল মেসেজ কেন? আর নবীর আগমন সাধারণ আগমন নয়। দুনিয়ার মধ্যে যত মানুষ আগমন করে গিয়ে আল্লাহর মনস হইয়ে আল্লাহ পাঠাইয়ে, কিন্তু আর নবীর আগমনী যদি ভিন্ন খ্যান ভিন্ন দে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করাই, ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে সহযোগিতা করাই, বাবুয়েদে খলিলুল্লাহ, ফুয়েদে জবিহুল্লাহ, বাবুয়েদে ইব্রাহিম, ফুয়েদে ইসমাইল দুজনে আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর কাছে দোয়া করতে রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে আল্লাহর ঘর নির্মাণ শেষ করে দোয়া করে ও আল্লাহ অনা আতুন যদি জিনিস চাইন আয়ন রাজি করি বললা দিবি লাইলাম, জাম চাইন নমরুদর আগুনত জাম মারলাম, সম্পদ চাইন মেহমানদারি দিবি লাইলাম, ৮৬ বছর বয়সত সন্তান দান করি ইসমাইল ইবারে জবাই করতে হইন তাও বললাম। পরওয়ারদিগার আলম আর সমস্ত প্রিয় প্রিয় জিনিস বেগিন অনর দিবি লাইলাম। এবার অনর হাসান অনর তোর কাবা শরীফ নির্মাণ করে দোয়া করে দেব আল্লাহ অনেক কাজে আমার সন্তান ইসমাইলের বংশ দিয়ে অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি প্রিয় মাহবুব জিবার নাম অনর নামের ভরে সর্বদা লাগাইয়া তাহে, জিবার নাম জান্নাতের গেটের মধ্যে অনর নামের ভাষা আছে। শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়ে আগমন করাই আর এই দুয়াই আমার অনেক আগ্রহ কবুল করুন। সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दागो दमे जिनका तराना था, वो आए गिरिये याकूब
कदमों के लिए काबा परसता था वो आए जिनको हक ने बूद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। আল্লাহর পয়গম্বরের আগমন কোনো স্বাভাবিক আগমন নয়, ইনি অনেক আগে আল্লাহ প্ল্যান করিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে পাঠাইয়ে দে। মরা পৃথিবী এর জীবিত করে বললাই, এই অন্ধকার পৃথিবী এর আলোকিত করে বললাই, এই মিথ্যায় ভরা পৃথিবী এর সত্যরে প্রতিষ্ঠা করে বললাই, এই জুলুমে ভরা পৃথিবী এর ইনসাফ প্রতিষ্ঠা করে বললাই, এই সমস্ত বৈষম্যে ভরা পৃথিবী এর বৈষম্যরে বহিষ্কার করি, বৈষম্যরে দূর করিয়ে মানবতার এবং ইনসানিয়তের সুন্দর একটা সমাজ গঠন করি বললাই আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী নামক এই ভূখণ্ডের মধ্যে আগমন ঘটাইয়ে সুবহানাল্লাহ। এটা লাইন নবীর আগমন। নবীর আগমনের আগে যে সমস্ত এরহাজাত আছে, নবীর আগমনের ঠেঙত বা নবীর আগমনের পরে নবী অনার আগ পর্যন্ত যে সমস্ত অলৌকিক জিনিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ প্রকাশ করিয়ে ইন বেগিনের আলোচনা করন ইয়ানার হয় যে মিলাদুন নবী, ইয়ানার হয় কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম বৃত্তান্ত আছে ইন হক ইয়ানইদে সওয়াবর হাম, ইন হইলে নবীর মোহাব্বত বাড়ে, ইন হইলে মানুষের ঈমান বাড়ে, ইন হইলে মানুষের সুন্নতের প্রতি ধাবিত আগ্রহ সৃষ্টি হয়। আবার নবী আইনেতে জিনিস ইনর হয় যে সিরাতুন নবী, আইয়ানিয়ান মিলাদুন নবী, আইনে দিন সিরাতুন নবী। দুনিয়াত মানিলে আশিকে রাসূল হাতা বোঝাই না জানি, দুনিয়াত মানিলে আশিকে রাসূল এককাল লইরে হজ্জ গল্লি বের হয় যে মুফসিদ ফসাদকারী ফিতনাকারী ই গণনয়সের ইন আর কতদিন করিবে সুলদারি সাথে গিয়ে দিল। এখনো যদি অনর হওয়া যায় তো নবীর মধ্যে উত্তর না হয়তো বই ভরিবানে দিয়ে ভরিবে ঠিক কর কিরে সুলদারি সাথে গিয়ে দিয়ে যে বই ভরিবানে দিয়ে ভরিবে ঠিক করি না বারো ভরিবে যা হওয়ার না ইন হচ্ছে তেরো হচ্ছে লাপ্পান কি হবে দে দুনিয়া যার হোক কে আসি পড়ে খবর আছে না। আর এত নহর আর হচ্ছে কি তোমার দরুদ করা নেই কেন করিনি ফটিয়ে মাসের ধরে হাদিসের ঢুকিছ না অজ্ঞ হাদিসের আন্ডারে একজন উস্তাদে এবং শত শত ছাত্র হলে শুধু অজ্ঞ হাদিসের আন্ডারে সম্পর্কে 15-20 বার দরুদ পড়ে, 1 ঘন্টায় হাজার হাজার দরুদ পড়ে যে এল্লা দরুদ পৃথিবীর মধ্যে আর কোনো জাতি নগর সুবহানাল্লাহ। ই নাই হইলে অনেক বিশ্বাস করিবেন হতে না হইলে আগে দিয়ে জন না নতুন হইলে হুজুর জাজত দিব হুজুর ওনারা বলে দরুদ পড়ান না আইনটা সাইবল্লা সিধে একখান দিন আয় এটা তা এই ঘন্টার মধ্যে বই এটা সাহেব এনে হাদিসের বাতা বাতায় আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাদিসের অনুবাদ করি বিশ্বদি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम से रवायत करते हैं नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया सोया है ना ये जो खता शुरू हुआ तो राष्ट्रवादों की युद्ध क्या तो उन्होंने बोला मत हुआ इतना क्या विषय होता ये तो कुछ दिन दर आशा के रसूलों ने शाम नलोज अमले से कोई ने दौर भी दे ऐसे किसी ने हाथ दौड़ा बाइला भी गई कुछ यार किसा जगह हो दुरुशुल माने की सबसे ये এবারে সংক্ষেপে সহজ দরুদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কথা বলার বিকেল আল্লাহুম্মা সাল্লি আলা দিকে দরুদ ইব্রাহিমই আছে ইবেন নামাজত পড়ে দেন নাকি নামাজের বাইরে পড়তে রে না না কি নামাজত হাদিহি খাসসাতুন লিসসালাত এই দরুদ দিবেন নামাজ আল্লাহ খাস
তার মানে বাইরে ভরিতে পারবি মুয়া তো ধরবি দে হয়ে দিবে কি হয়ে দে দরুদ দিবেন নামাজুল্লাহ খাস ইয়ান মানে নামাজের মধ্যে দরুদ ইবেই ভরিবা দে আর কোন ভরিবা হ্যাঁ দরুদ ইব্রাহিম নামাজুল্লাহ খাস ইয়ান মানে কি তুই তাশাহুদ শাই করিয়ে রে সবচেয়ে আওলা ভরিয়ে রে নামাজ পড়লে নইল তাশাহুদ পড়ি সালাত নিয়া রাসূলুল্লাহ আলাইকুম বললে নইল তোমার তো নামাজের মধ্যে ইবেই ভরা ভরিব খাস মানিয়ান ইয়ান মানিবে বাইরে ভরি না ভরিব দেন নয় আচ্ছা যদি বাইরে ভরি না পারে শিখিব হঠাৎ আগে ভরি বলে শিখে ধরিব আরো শিখিব দেখেন একটা সাধারণ বিষয় নয় জিবে ভরিবে হবো আর হতো এটা দরুদের আমল করা বলে সাত দোয়ানত বই দেখছো টেলিভিশন সামনে লই আরে কি মজা ভর দেন মসজিদের তো বাইরে এলে দোয়া নজর দম মারি মারি গেছে বই বইয়ের ফরানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়িতে করে যেতে লাগলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নানু ঘুরে যাব রহমাতুল্লাহ আলাইহি হইতো ওয়াসাদারাল সাত দোয়ানের মধ্যে সাবানের সৈতি সালারির সৈতি ফরানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা বোন গরম মধ্যে তরহারি কুড়ির সৈতি ফরানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাভ কি হইতে রানি পাদে চা বানাইব সৈতি যদি নবীর দরুদ ধরে ধরে বানাই দেয় চাই যেই মানুষরা খাইব এবার দিলের মধ্যে নবীর মোহাব্বত সৃষ্টি হবে না তরহারি জি কুড়ির সৈতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে ঘুরে কুচ্ছে এই তরহারি দিগর যেটুক কোনো বাদ খাইব বেগুলো দিলের ভিতর নবীর মোহাব্বত না জমিব তুই আর ঘুরে দেখি কিন্তু গান্না সারি দিই হিন্দি তরহারি ঘুরে কিন্তু টেলিভিশনে দুম দুম গান চলে আর চা বানায় চা খায় ইন তারা হলো দিন আয় নবীর মোহাব্বত দাবি করেছে কিন্তু ইন ঘুরে ঘুরে তো কেন তারা বলিব সূর্যে বসাত বাক্য হাম একখান হুকুম দাহান তরিকে রসুলত এটার দিনত আছে না মনিকে আই যদি অনারায়ণ হই ও নবীর তরিকে না মানি ফটিয়ার মুফতি সাহেবের তরিকে মানো আর জুতালো মারলেও কোনো আপত্তি নেই আই তুই হরাই হইতে একজন এক কথা তাই জড়ই হুকুম হার তরিকে নবীর হুকুম আল্লাহর তরিকা নবীর বাক্যে আবু হানিফার হদে এই কথা ইয়ানুল মুসলমান হল আমলের দিকে দাবিত ওয়াবি সুন্নি খরা দর নরম তিতে মিরা বেটে লম্বাই নইরে খুঁজে বাজার নগরিও আল্লাহর পয়গম্বরের মোহাব্বত জীবন অন্তরত তাইব ইবা কোনোদিন গেল দিব না নবী কোনোদিন কি আর গেল দিয়ে না আল্লাহর পয়গম্বরের মোহাব্বত জীবন অন্তরত তাইব ইবা কোনোদিন মুসলমানের ভিতর ফাটল করিব না আল্লাহর পয়গম্বরের মোহাব্বত জীবন অন্তরত তাইব ইবাই আর জনের জাহান্নামে ডাইব না আল্লাহর পয়গম্বরের মোহাব্বত জীবন অন্তরত তাইব ইবার সব সময় নজর তাইব না কোন জায়গাত আল্লাহর পয়গম্বরের আদর্শ আর হরে নবীর সুন্নাত কি রকম আছে ইবে কিন্তু ওইরা আমল করিব না ইবার হামতই আছে না এটা খুঁজে বসার কি নবীর মোহাব্বত এর নবীর মোহাব্বত খাওয়া দিয়ে প্রমাণের ভিতরে তিন পদ্ধতি এক নম্বর আরবিরে মোহাব্বত করন আরবি ভাষা আরব রাষ্ট্র এই ব্যক্তিদের মোহাব্বত করন ইয়ানি মোহাব্বতের প্রথম ধাপ আতাল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মদিনা শরীফ থেকে ইয়ে তো আন্ন এলো এরিয়ার মধ্যে ঘুরি খাই যাবে মান্য হ্যাঁ ইমামে মালিক রহমতুল্লাহ আলাই মদিনাতুল মুনাওয়ারাতুল বাইন্য এগো জায়গা ঘুরি খাই যাবে মেঞ্জ হয় হুজুর অনেক কাগরি মদিনা শরীফ বাইরে জন না হদ না কিয়া হদায় নিয়োগ করে গরতন বাইরে আর মহত্তান মদিনার মাটি তো মোহাব্বত হারা হওয়া দেখিও নিয়া আর মহত্তান মদিনা শরীফের মাটি তো এত আয় বাইর নদী দেখিয়া ইয়া না গমাসি বাইরে আমার সাথে মরি গেল
আর মতান মদিনার মাটিতে বললাই বলি আয় বাইর নদী হাতে কেটে রাতিয়া বলা খাবার দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফনিকে আর নবীর স্বপ্ন দেহে বাস্তব আর নবীর দেখতে দেখে মান রাআনি বিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লা ইয়াতামাক্কালু সূরতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফনিকে যদি আর স্বপ্ন দেখে দেখা বাস্তব আর দেখে কি শয়তানে সবকিছুর আকৃতি ধারণ করে দিল আল্লাহর নবীর আকৃতি শয়তানে ধারণ করে না পারে ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনার মাটির লেখেন মুহাব্বত ছয়া মদিনা শরীফের মাটির তুমি বাইন না একদিন রাতে আহাবত দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে ইমাম মালিকে আল্লাহর নবীর তুন ফুসাল্লাত দে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় আর কতদিন বেশিম ইয়া ফুসাল্লাত দে গেল বাইরে তো ঘুরে গেলে এগুলো বেড়াই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে বেড়াই করে 500 দাহাইয়া ও 500 গুম্বাগি আরে আরো টেনশনত পড়ে গিয়ে হয়তো স্বপ্ন ন দেখিলেন যে ডইলে গাওয়া ছিল বিয়া দেই আরো মুসিবত তৈরি একা একা কনে মুঝকো জাগায়া একা একা কনে মুঝকো জাগায়া জাগা কর সু মুসিবত মে ফসায়া ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে আল্লাহর পয়গম্বর তুন ফুসাল্লাত দে ইয়া রাসূলুল্লাহ খুদিন বাইসম আল্লাহর রাসূল আঙ্গুরি 500 ওম দাই হওয়া কি হচ্ছে হনো 5 মিনিট নি কলমাতন করে 5 মিনিট শেষ হইয়ে হয়তো 5 ঘন্টা বাংলার 5 ঘন্টা শেষ হইয়ে হনো 5 দিন নি 5 মাস নি 5 বছর নি এহতেমাল আছে না নাই কিয়া শুধু 500 ওম দাই এই যুগের সবচেয়ে বড় স্বপ্নর ব্যাখ্যা দানকারী রইসুল মুআব্বিরিন ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি ইবার হাসান ইমাম মালিক সাহেব তো খাদেমরে ফাটাইতে কি হই রে হযা ওগো মানুষ একটা স্বপ্ন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মধ্যে বুঝাল লইয়া তো খদিন বাসিবি না বুঝাল লইয়া রাসূল 500 দাহাই 500 ওলর মানিয়ে বুঝাল লইয়া গেল ইবনে সিরিনের হাসে ফাটাই দেখো না ইমাম মালিকে তো বান নাম নবজ এনক সাধারণ মানুষ দেখে আনবে বলে তুই দেখকে সোচ খাদেন গিয়ে হুজুর আয়কা স্বপ্ন দেখি যে একে আজ কি স্বপ্ন হঠাৎ রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবত দেখি হুজুর তো বুঝালে না খদিন বেশি হুজুর আরে আঙ্গুরে 500 দাহাই হতে এই স্বপ্ন জিন্দেগি তুই না দেবি কোনো দেখতে ভাব তুই দেখা তো স্বপ্ন না হইতো স্বপ্ন হন্না হন্না দেবি বাগনে নিয়ে হতে আর নহইতে হইয়ে হতে নহলে ব্যক্তিও নাই আবার আগে বুঝলো নহার হ্যাঁ স্বপ্ন হনা দেখে নাম হইতে হই বলে আজ দেখি না দেখি কেউ যে আর মুরব্বী হলে নিজেরও মুখে রাইতে দেখি দে নিজেরও সবসময় লুকে রেখে দে এনে মুহূর্তে মুহূর্তে আমি এখন এখানে আছি একটু পর রওনা দেব এখন জানাজা যাচ্ছি নয় নিজেরও নিজের লোকে রেখে দে ইয়া তো এন ফিটন গিয়ে জানাজা জানলে পিকনিকেও যার কোনো উপায় নেই যাতে জানাজাত মারাতে আসিয়ে ছবি তোমার জানাজাত যাইতে হতো মতো চিন্তা করলাই তুজাহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা তোমার তুম জানাজাত যা ভরত দেখি আল্লাহ দুনিয়া তুম আলোক হইবা দিয়ানোর ডরা গল্লাই আখিরাতের কথা স্মরণ করি বললাই তুই এটা পিকনিকে যাওয়ার ভান করি হযরতের জানাজার উদ্দেশ্যে রওনা আব্বা এখন আমি আবার এখন সফরিয়া আবার কি ইমাম মালিক হতা আই স্বপ্ন থেকে নিয়ে নহজ এটা লারা মুরব্বিও খনিকে নাম শুরু দি পীরে কামাল কামালি পছন্দ না করে এই শাশারি দল মুহাব্বত করি হইলে হয় একবারে 500 লাইন বই কিন্তু উহা দিই না দেয় কিয়া নিজেরও লুকে রাখতে যায় পৃথিবীর ইতিহাসের মধ্যে এমন দুনিয়া বিমুখর দৃষ্টান্ত আর কে যাইতে নয় যেই দৃষ্টান্ত মাওলানা আলী আহমদ গোয়ালবী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীর ইতিহাস শুধু হাতে এনে ওয়াজ করতে যাচ্ছে অর্ধগল্লা ফেইন মেকেওয়ালা
হ্যাঁ মেঘেওয়ালা নৌকাত তো লাইমে লামিয়েরা মেঘেওয়ালাইবে বলিসর দেই মলন্যানো না লাগে মহাদি উড়িয়ে জায়গা হল মলনেছে পাঞ্জাবি যুদ্ধ উড়িতে উড়িতে আরো উদ্যুক্তি आहा तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो के दाना खाक से मिलकर गुले गुलजार होता है के दाना खाक से मिलकर गुले गुलजार होता है मैं क्या ला होता ज़रा खड़े से बैठे हद इंदिवा हमारे लिए बहुत खड़े जाते हद हुआ सब तू खड़े जाते हद आएंगे हुआ सब निकले जितने हद हद पर रही ना ना हद बेची पर रही ना मैं बैठा रही है तू और ना तू सुना तू अनुगल बियान ना ना बोली जो हदार अंदर में जो और ना पुली जो और अन पुली जी आनी आनी जार गई ओ दुनिया जगतर वाइजल एखलासर वाज गुरी सकुर फानी फैला इत्यादि बियादे तकब्बुरुतुन बासिबार वाज गुरी गुरी जीवन फैला इत्यादि बिया मौलाना अली अहमद बोलवीर मतो दृष्टांत आध्यात्मिक ज्ञान वही है अहले दिलबर वही अल्लाह का बंदा वही है अहले दिलबर वही अल्लाह का बंदा कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले कि जिसके हर नफ्स से या मोहम्मद की सदा निकले बोले जब मानुष दिले जागे हाँ ज़ारो बारी तुआ सुंदर मानुष जब हकीकत अगर टेमी है देखी टेलीफोन आजी अगर टेमी ये बुट्टे तो नेले तो जोर बराबर ये तो ना ऐसे मान लगे नेली रे दहते मेघेलो আছে উজুরো নাদা মেঘেও আছে যা এড়ে গিয়ে মেঘেলারে বলে মেকুলে গেলতে ইয়াদো কিউড়িব হাইতারি মিলে মানুষ মিলে হার হাদর মধ্যে তুমি মেকুলে দিয়েছে তো বলিস কি হতো ও এবারে গেল মে দিবে দুশ্মন নয় হাত দূর আমি আল্লাহর বান্দা খেদমত করি দেন সুবহানাল্লাহ अब न दुनिया में आएंगे वही लोग अब न दुनिया में आएंगे वही लोग कहीं ढूंढ न पाएंगे वही लोग निजर लुकाया हो इमाम मालिक हाथ अच्छे दाएं देखी बोले बोल इमाम इब्न सीरीन ने ताबीर करे हाथ शब्द देख के तो नस्सों दाई तो रसूल है ये नरमानी फास्कन विषय अल्लाह बात क्या न जाने कौन विषय इन और मुगीबाते खमसा है कि मुगीबाते खमसा इन्नल्लाह इंदहु इल्मुस्साअह व युनज़्ज़िलुल गैस व यअलमु मा फिल अरहाम व मा तदरी नफ्सुम माज़ा तक्सिबु गदा व मा तदरी नफ्सुम बिअय्यि अर्दिन तमूत इन्नल्लाह अलीमुल खबीर आजकल विषय केवल मात्र जाने যখন এখানে যে কিয়ামত এখানে দেখি কিয়ামত হত হইব এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালো আগে হাদিসে জিবরাইল ফাখবিরনি আনিস সাআ হুজুর কিয়ামত হত হইব আর জানো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়ে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল কইদা আতা কেন কে বুঝালো হুজুর ইয়ান কেন কইদা লাইন আজানি হইদন আরোগ্য এটা জানিলে হন ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে কি কিয়ামত হত হইব তুজুর আইন ন হয় আইন ন জানি আর ন হয় তুজুর হতে জাত প্রশ্ন করি গিয়ে ই বে প্রশ্নকারীত্বন বেশ ন জানে তার মানে এই প্রশ্নই বে কিয়ামত পর্যন্ত উত্থাপিত হইব জবাবই একটা কিয়ামত সম্পর্কে কেবলমাত্র জানে যখন আল্লাহ ওয়া ইউনাজ্জিলুল গায়স বৃষ্টি হত হইব
ক্যাঙ্গুরি হইব ওই এদিন লইয়ের মানুষের লাভ হইব না ক্ষতি হইব ইন স্বয়ং সম্পূর্ণভাবে জানে দেখনে কথা আবহাওয়া বেশি না জানে এটা এনে একটা নাম চাইছে খেলা হইতে করা যায় ক্যাঙ্গুরি সম্ভাবনা রয়েছে দে এর মধ্যে মাঝে মধ্যে অইও মাঝে মধ্যে তো আচ্ছা অরে ইতার দুজনের বৃষ্টি হইব এনে তো বোঝার লাগে আবহাওয়া বিষয় যাইয়ে ও সামনে বৃষ্টি হইব তো এর মধ্যে আমার বই লাগিব না লাগিব একটা হওয়া না আপনি না জানেন তুই কি জানার জন্য আপনি না জানার জন্য وينزل الغيث ويعلم ما في الارحام মার গর্ভত আছে যে কি জানে দেখো না আলট্রাসাউন্ড দিলে না জানে পরীক্ষা করলে জানার দেন হয়তো জানের খুললে জানার দে ইবে মরত ফুলবে তো জানার দে ইবে দুনিয়াতে আইরে মা বাবার কথা মানন্য হইব না নহইব ইয়ার একটা পরীক্ষা করি সহসাই কদিন এটা নৌডের ইবা সমদল করিব ইয়া নৌডের কতদিন বাঁচিব ইয়া নৌডের সব জায়গাত তো বিয়া করিব ইয়া নৌডের পরীক্ষার মধ্যে কিছু নৌডের শুধু এক কানুডের দিয়া নেই যে মেয়ে ভুয়ানে মরত পোয়া তাও মাঝে মধ্যে গলত হয়ে যায় আল্লাহ দিন কিছু জান দিন পুঙ্খানুভাবে জানি যে কেবলমাত্র আয় দুনিয়াত আইবার আগে তাই লেহি দিতে নিতে হরে যাইব হরে তা আইব সারে গেল দিব খাল্লা মহব্বত হইব সারে বিয়া করিব ইন ব্যাগিন দুনিয়াতে আইবার আগে হইতে আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ হিসাবে জানি জিবাই স্বয়ং সম্পূর্ণ কোনো মাধ্যম ছাড়া জানে ইবারে হয় যে আলিমুল গায়ব জিবা ওহির মাধ্যমে জানে জিবাই আল্লাহ জানাই দিলে জানে ইবারে হয় যে আম্বাউল গায়ব এরপরে বেশি সহজ জিনিস ও বইতে গায়ের খবর আল্লাহ জানাইলে জানান তুই নবীও জানেন না জানেন তো এটা ওভাবে শুনছিলেন দিয়ে ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا আগামী খালি অনেক কি করিবেন অনেক জানান কত কি না জানেন আর বিয়ের কথা দিই কষ্ট বাজার আসুন বলে কই ই কথা দিয়ে দাও বিয়েরে অবিয়ে দুই গেলা দিলে তোমার হাইও কষ্ট বাজার ফলাফলি ঠিক আছে বেঞ্জান মাঠা বাজে টেলিফোন করে অবিয়ে খড়ে হতা হয়তো সীতাকুণ্ড তো খরচ বাজার এবার হতে না হদার বিয়ে যোগ্য মারা গিয়েছে তো আর হালিয়া কেন হোক আর হই মুরগি নাকি উঠবো তারা হালিয়া হতো বই বন্ধায় না জানে দে ওমা তাদেরি নফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদেরি নফসুম বিআইয়ি আরদিন তামুত হয়তো আগামী হালিয়া অনেক কি করিবেন এনে রাতিয়া দেখি ফেলান করি ঠিক আছে হালিয়াটে যাইও মেটে যাইও কিন্তু অনর ফেলান মতো হানা কেন নুই অন হইও তাই সর যাইও জাগে বলতে মডান সাত কিনে কিনা না জানান দে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত কোন জায়গার মধ্যে মৃত্যুবরণ করিব কোনি গিয়ে না জানে তাহলে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের বাক্য হইছে দেখি কোন ইবা কতদিন বাঁচিব ইয়া আল্লাহ বাদে আর শুনিকে না জানে এই বেচারার ফুলের জিন্দগি গিয়েতে মদিনা শরীফের মধ্যে তাহলে যারা তো নবীর মহাব্বত আছে নবীর শহরের মহাব্বত তাহা করিব ইয়ার মহাব্বতের এক নম্বর দাবি দুই নম্বর নবীর মহাব্বত আছে দিয়ানোর প্রমাণ নবীর সাহাবায়ে কেরামের মহাব্বত করা করিব কিয়া আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান তোমরা আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো ফি আসহাবি আর সাহাবায়ে কেরাম সম্পর্কে নবীর সাহাবী সম্পর্কে আল্লাহরে ভয় করো এ গেলা হই রে এ নবীর সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহরে ভয় করতে গেলে রাসূল কই দে ইন আল্লাহ আগেতে জানে দে পৃথিবীর মানচিত্র এমন এমন কিছু জায়গা স্বাধীন হইল এই স্বাধীন দেশের মধ্যে মত প্রকাশের স্বাধীনতার নাম দিয়ে রে মন গড়া জিনিস বানাইতে বানাইতে এন যাবে ওই যে নাহানুর রেজাল হুম রেজাল তারও মানুষ আমরাও মানুষ তারা রেগে লারা তোমার আমার নাউজুবিল্লাহ এইরকম পরিস্থিতি দিন আল্লাহ জানে এত আল্লাহ হতো নবী অনর সাহাবী উম্মত সতর্ক করুন খবরদার
আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো কি সমালোচনা করিবে, আমার কোন সাহাবীর তোমার দুষ্টুটি নবুঝিবে, কোন সাহাবায়ে কেরামের ব্যাপারে কলম নধরিবে, কোন সাহাবীর ব্যাপারে জবান নকুলিবে। যদি কুলিলে হয় তাহলে বুঝিবে যে তোমার দুনিয়াই শেষ হইয়া আখিরাত হইল কিয়া। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা আমার সাহাবীর মহব্বত করে, আমি নবীর মহব্বত আছে দিয়ানোর প্রমাণ আমার সাহাবীর মহব্বত করা। ও নবীর মহব্বত আছে দিয়ানোর প্রমাণ কি? সাহাবীর মহব্বত করা। তাহলে মহব্বতের দ্বিতীয় পাঠ হয়ে দেখি আই নবীর মহব্বত করি, ইয়ানোর দ্বিতীয় নম্বর পাঠ হয়ে দেয় আর তো নবীর সাহাবীর কি করা করিব? মহব্বত করা করিব। আই নবীর মহব্বত করি কিন্তু নবীর সাহাবীর বিদ্বেষ রাহি কখনো হবে না। খেয়া রসুল দেন আমার মহব্বত আছে দিয়ানোর প্রমাণ হয়ে দেয় আমার সাহাবীর মহব্বত করা করিব। এগুলা শুনিকে যদি আরে খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করিকে তোমরা যদি কোনো সময় দেখিও দেয় সমগ্র মানুষ, সমগ্র বক্তা, সমগ্র লেকচারার, সমগ্র স্কলার, সমগ্র খতিব একটা যেদিকিন ডিগ্রি তাই তো দেনাতে বাঁধে হতে ইংরেজি মারে, যেদিকিন ইংরেজি মারিবে মারো। খবরদার কোন বক্তার মুখদি, কোন স্কলারের মুখদি যদি আমার সাহাবায়ে কেরামের সমালোচনা বোঝা দিয়ে এল্লা কোন শব্দ যদি বাইরে দেয়, কণ্ঠ সুন্দর দেয়, কান লম্বা মারে দেয়, গলা বেশি সুন্দর দেয়, মানুষ বেশি সুন্দর দেয়, টুপি বেশি লম্বা দেয়, ইয়ে সামনে বইলে দেখিও কেন ভাবে দেয় ইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। ইয়ে কি হবে? এই যার মুখে রসুলের সাহাবীর সমালোচনা বাড়ি তরুর আল্লাহ অভিশাপ করুক, তরুর আল্লাহর হাইয়ের তারাল ধরুক, শব্দই বা হই উড়িবে দে এন লুকিয়ে ন এলে হন মজলিসত, হন ওয়াজত, হন বড়ুকত আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম সম্পর্কে যদি খনিকে বিষাদগার করিয়ে দেয়, বিরূপ মন্তব্য করিয়ে দেয়, নবীর সাহাবায়ে কেরামত দুষ্ট্রুটি বয়ান করিয়ে দেয়, এই বড় কিবা ত্যাগ করার নাম বলি, বড় কিবা ত্যাগ করার নাম নবীর উম্মতুল্লাহ ফরজ। তুই বইটা তেতেন কিয়া তুই বই হল্লার মানে তুই সাহাবীর সমালোচনার সমর্থন দিলে দে তাহলে রসুল হতে ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি, তোমরা যদি দেখো আমার সাহাবীর কোন সমালোচনা করতে কোনো কি আর দেলে ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, ইদের আরে আল্লাহর অভিশাপ দিয়ে দিবে তো আজ ওকে বইলে দেখতে তাহলে মুহাব্বতের হফাত গিয়ে ও বই দে আরব রাষ্ট্র আরবি ভাষায় ইনের মহব্বত করো আর বই দে নবীর সাহাবীর মহব্বত করো। নবীর মহাব্বতের তৃতীয় নম্বর পদ্ধতি নবীর সুন্নতরে মহাব্বত করন। আরে নবীর সুন্নতরে মহাব্বত করন, নবীর সুন্নতরে মহাব্বত করন মানে কি? মহাব্বত করন মানে খতা করন, মহাব্বত মানে মানন, মহাব্বত করন মানে নবীর সুন্নত মজিদ জীবন পরিচালনা করন, নবীর সুন্নত মজিদ জীবন পরিচালনা করন। নবীর সুন্নতরে মহাব্বত করন মানি আইনে নবীর সুন্নতরে মহাব্বত করিতে হবে না মানি কি মহাব্বত হবে না? মহাব্বত মানে নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করা। হতে লাভ কি? নবীর সুন্নত মানিলে কি লাভ? ইয়া বর্তমান সমস্ত বিজ্ঞানী, ডাক্তার, MBBS হোক, FCBS হোক, FRCS হোক, যত ডিগ্রিধারী ডাক্তার আছে ইতারা ব্যাগুণের হাসে যে যোগাযোগ করা গই আল্লাহর পয়গম্বর আর নবীর সুন্নতের যেই ফর্মুলা যেই থিওরি আছে ইন কেবলমাত্র শুধু সুন্নত নয়, ইন প্রত্যেকখান বড় বড় মারাত্মক কঠিন রোগের চিকিৎসা। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত জিন সুন্নত কি? ও সুন্নত মজিদ ও সুন্নত কি? আজ তো বেদাতুর সুন্নত মনে করি, নিজের বানাইয়াই সুন্নত মনে করি। সুন্নত কম না ইয়ে ঠিক না বলবি না কেন? সুন্নত মজিদ চলো, সুন্নত মজিদ চলো, হ্যাঁ ভুলেও না। পৃথিবীর এমন কোনো সেক্টর নেই একজন কৃষক হইতে লই
একেবারে রাষ্ট্রনায়ক পর্যন্ত সমস্ত সেক্টরত আর নবীর আদর্শ আছে না নাই? কৃষকে কেন করে কৃষি হাজ করিব, আল্লাহ নবীর আদর্শ আছে। উম্মতে কেন করে চুল কাটিব, আল্লাহ নবীর আদর্শ আছে। কেমন পোশাক পরিধান করিব, আল্লাহ নবীর আদর্শ আছে। কেমন করে ব্যবসা করিব, আল্লাহ নবীর আদর্শ আছে। সন্তান লালন পালন কিভাবে করিব, নবীর আদর্শ আছে। স্ত্রীলে কিভাবে ব্যবহার করিব, আল্লাহর নবীর আদর্শ আছে। বরঞ্চ আর নবীর গুণগান হলত, আর নবীর আওসাফ হলত, এই কেন আওসাফ আছে দে আর নবী সর্বদিক দিয়ে নম্বর 1। সর্বদিক দিয়ে বহুত মানুষ আছে যে ভালো আলেম কিন্তু ভালো বাপ নয়, কিতাবুদ্ধি বড় মূলই কিন্তু ফুয়াশার বেলার মধ্যে যায় কিন্তু ফুয়ার হাসে ভালো বাপ অন্য হয়। ভালো বক্তা ভালো স্বামী নয়, এটা দুনিয়া খাবার কিন্তু স্ত্রীর হাসি কোকে বড় জাল। দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে আর ভালো ব্যবসায়ী কিন্তু ভালো ব্যয় নয়, কিন্তু ব্যবসার ক্ষেত্রে বালা কিন্তু ব্যয়ের মারিয়ে জায়গা হতে লই। পৃথিবীর যত মানুষ আছে সব দিক দিয়ে পরিপূর্ণ নয়, শুধু একজনই সব দিক দিয়ে পরিপূর্ণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানের কেসা আলিমে শ্রেষ্ঠ বাবা, সাহাবীর মিক্কে চাইলে শ্রেষ্ঠ সাথী, উম্মতের মিক্কে চাইলে শ্রেষ্ঠ নবী, ব্যবসায়ীর ইন্দি চাইলে শ্রেষ্ঠ ব্যবসায়ী, আমানতদারের দি চাইলে শ্রেষ্ঠ আমানতদার। স্ত্রীর কথা হলে দিবে আর আল্লাহ শ্রেষ্ঠ স্বামী, বন্ধু বান্ধব দিবে আর শ্রেষ্ঠ বন্ধু, প্রতিবেশী দিবে আর শ্রেষ্ঠ প্রতিবেশী, তাম দুনিয়ার মেঞ্জ দিবে পৃথিবীর সেরা রাষ্ট্রনায়ক। সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত বিষয়ের নম্বর 1 ইবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সমস্ত সেক্টর সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আছে? আদর্শ সুন্নাত আছে। এটা ইন এখন একটু বড় দেখি না হলো বই নেই আজিয়ার আমার হামবিতে আজিয়ার বড়তে ও আয় পাত্তা দিয়েছে নবীর সুন্নত তরিকা কি, আয় পেশাব করতে যে নবীর সুন্নত তরিকা কি, আয় ফাহারাত যে নবীর সুন্নত তরিকা কি, আয় ফুয়াল্লা বুয়ানির নবীর সুন্নত তরিকা কি। ই শিখেও ভরিব মানও ভরিব, ই শিখিবার হনদারে হাস হলে আগে হনো জায়গা ভালো বললাম আইলে ই বুঝাল হুজুর আর ফুয়াল্লা দিলে ডর ইয়ে বিয়ে করে দেন যায় খেং করি বেড়াই ই হয়তো ইয়ে নলে যায় ভাইলে কি করে যায় রোহিঙ্গা হলে তারা বুঝে হন হুজুর ওকে সেলফি 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 মানে বুঝো না, মোবাইল বলে ইচ্ছেন মেললে ক্যামেরা ইচ্ছেন মেললে বলে সেলফি। আর একজন হয়ে তো আর দেবো এনে সব ইয়ে সেলফির মাঝে পার্থক্য কি একজন হত হুজুর ক্যামেরা যদি সামনে মিকে দিয়ে মারবে এবার হতে বলে সেলফি হিসেব তোমার নিবে হতে ক্যামেরা হনক হকানে আলাম আলাম আলে আজ পর্যন্ত পুজুর মশলা বুঝাল লইয়া না পুয়ারে বিয়ে কেন করি গেলেন পরামর্শ লইয়া না সেলফি তুললেন না আপনি কি ভাই নাই নাতি ধর্ম নাই গিয়ে এই খরচ দিতে না জানাও করিব মানাও করিব শিখেও করিব পদে পদে বাস্তবায়ন করা করিব নইলে তাহলে অনবরত উন্মতর পরীক্ষার মধ্যে ঠিক কর আসে কি আরো বহুত করে আসে কর হাতি বইতে আরো বহুত করে উন্মতর পরীক্ষার ঠিকই বললা সমাজ সব আর প্রত্যেকটা সেক্টরের মধ্যে নবীর মতল্লা একমত হওয়া করিব, নবীর মতল্লা কি হওয়া করিব একমত। তো কি উম্মত তো কি উম্মত আসে আর নেতা সহজ না কি সাগর সাগর আল্লাহ দেখুন রে নবীর মোহাম্মদ দিয়ে বানাই দেবে আমি ও আর দেশের মধ্যে নবীর দুশ্মন নেই, নবীর দুশ্মন আছে তো হারা ওই সমস্ত কুলাঙ্গার নাস্তিক বেঈমান যারা নবীর চরিত্র লইয়া হতা হয় উনি 1 নম্বর নবীর দুশ্মন। এই যে ভারতের মধ্যে যে কুলাঙ্গারা আল্লাহর পয়গম্বরের শানের মধ্যে কটূক্তি করি গিয়ে বেয়াদবি করি গিয়ে এই যে রক্তর নজরানা দিয়ে ফটিয়ার মধ্যে একজন করি গিয়ে আল জাম ইসলামিয়া পটিয়ার তৌহিদি জনতা আশিকে রাসূল হলে আশিকানে মুস্তাফার প্রতিবাদের মুখত এই বেয়াদবি দ্বারা গ্রেফতার হইল না। আসল প্রকৃত নবীর দুশ্মন শুধু নবীর পুরো জিন্দেগি ওয়াক্ফ করে দিতে নবীর সুন্নাত প্রতিষ্ঠা হইবার লাগে সাধারণ মানুষের কোন রেখা নবীর দুশ্মন বানাই
উনি না দুশ্মন একটু তওবা করি আল্লাহ বেগুনের তৌফিক তোকে আমিন হ আর বেগুন নবীর মহব্বত করে না বানাই দোক আল্লাহ আমিন হ নবীর সুন্নত মতো চলেন না বানাই দোক আমিন হ এই তনজিলুল কোরআন ইনস্টিটিউট আর ভাই মৌলানা রিদওয়ান সাহেব আর জামিয়ার ফাজল এই নিয়ন্ত্রণ দেখেন জানা করি সহযোগিতা করিবেন দোয়া করিবেন বিশেষ করে আজ এর মাহফিল উপলক্ষে অনেক খরচাট আছে ওই দিক খোলা